नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। आपनारा सबाई निश्चयई एतक्षणे जेने गिয়েছেন যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অর্থাৎ কুণাল ঘোষ, যাকে একসময় রোজভ্যালি কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল, তারপরে সেই বহু টানা নাটক এবং টানাপোড়েনের মধ্য দিয়ে আবার তিনি ফিরে এসেছিলেন। তাকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছিল এবং প্রায় বলতেই গেলে তিনিই ছিলেন ওই দলের স্পোক্স পারসন। যে কোনো ঘটনায় তার তাৎক্ষণিক যে রিয়াকশন, সেই রিয়াকশনটা তিনিই দিতেন। গত বুধবার থেকে তাকে নিয়ে একটা ডামাডোল শুরু হয়েছে। কারণটা একটু পরে বিশ্লেষণ করছি। তার আগে একটুখানি বলে দিই যে সেই রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তৃণমূল তাকে সরিয়ে দিয়েছে। ফলে দলের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। এতদিনের সৈনিক কুণালকে পদ থেকে সরাতেই রাজ্য রাজনীতিতে একটা চর্চা শুরু হয়েছে। তৃণমূলের মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের পর এবারে দলের তারকা প্রচারকের বাদ তালিকা, অর্থাৎ যারা যারা প্রচার করতে যাবেন সেই তারকা প্রচার, সেই তালিকা থেকেও এই কিছুক্ষণ আগে যেটা খবর পাওয়া গেল তাকে বাদ দিয়ে দেওয়া হলো। অথচ বৃহস্পতিবার পঞ্চম দফা ভোটের জন্য তৃণমূলের যে তারকা প্রচারকের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় কুণাল ঘোষের নাম নেই। যদিও একের পর এক বিভিন্ন রকম পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং আজকে তিনি ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন এবং প্রেস বিবৃতি দিতে দিতেই তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। আর এসবের মাঝে পরিস্থিতি আরও উত্তপ্ত করলো এক ভাইরাল হওয়া একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার তৃণমূল সাংসদ অর্থাৎ উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো একটা হোয়াটসঅ্যাপ বার্তা, আর সেই হোয়াটসঅ্যাপ বার্তাটাই কেউ লিক করেছে, যে হোয়াটসঅ্যাপ বার্তাটা এখন প্রত্যেকের কাছে কাছে ঘুরছে। সেই অনুরোধের জবাবে সুদীপ অবশ্য লিখেছেন যে আচ্ছা বলবো। আর ঘটনাচক্রে বুধবার দিনই কুণালকে দলীয় পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। কিন্তু কে এই হোয়াটসঅ্যাপ বার্তাটা পাঠালো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, সেখানেই একটা বড় প্রশ্ন। যে জানা গিয়েছে সারা বাংলা আতশবাজি সমিতির নেতা বাবলা রায় কুণালকে যাতে দল থেকে বের করে দেওয়া হয় এমন একটি অনুরোধ জানিয়েছিলেন তিনি সুদীপ ব্যানার্জিকে। কুণালকে সাসপেন্ড করার অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে একটা মেলও পাঠিয়েছেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও তিনি এই নিয়ে অনুরোধ করেছেন বলে খবর। দর্শক বন্ধুরা, আপনারা একবার ভাবুন, একজন প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, যদিও তিনি প্রাক্তন, কিন্তু তাকে আর একটা পোস্ট দিয়ে রেখেছে। মানে সরকার আমার আপনার টাকাগুলো শুধু ধ্বংস করছে এদের পেছনে। যেমন হরিকৃষ্ণ দ্বিবেদীকে দিয়ে রেখেছে, অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কেও দিয়ে রেখেছে। যদিও আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেসটি এখন সুপ্রিম কোর্টে চলছে, কিন্তু এদের চাকরি জীবনের কোনো শেষ নেই। মানে এরা মৃত্যু কাল অবধি চাকরি করে যাবে। যাই হোক, সুদীপকে পাঠানো বার্তা যে তারই, সে কথা নিজের মুখে অবশ্য স্বীকার করেছেন বাবলা। তিনি বলেন কুণাল অনেক দলের ক্ষতি করেছেন, তাই আমি নেত্রী ও সুদীপদাকে অনুরোধ করেছি যে দলকে বাঁচাতেই এমন বার্তা পাঠিয়েছিলাম। বাবলা আরও বলেন সুদীপদা আমার কথা রেখেছেন, আর আমি যা করেছি বেশ করেছি। আবারও বলবো কুণালকে দল থেকে বের করে দেওয়া হোক। ইতিমধ্যে এই হোয়াটসঅ্যাপ বার্তার কথা কুণালও সমাজ মাধ্যম থেকে জানতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন। আর এরপরই আসল বোমটা ফাটিয়েছেন কুণাল ঘোষ। সাম্প্রতিককালের বহু চর্চিত নিয়োগ দুর্নীতির বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন একটি কুণাল। তিনি বলেন যারা পাপ কাজ করে গিয়েছেন তারা সবাই এখন জেলের মধ্যে রয়েছেন। একথা আমি মনে করি না। যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন তাদের প্রতি আরও আন্তরিকতার সঙ্গে ব্যবহার করা যেতে পারত। দেখুন, কোথাও না কোথাও একটা কিছু তো খটকা আছেই। যাই হোক, দলটা করতে হবে, সেই জন্যই অনেকে অনেক কিছু জানে, তবুও চেপে রেখেছে বা চেপে রয়েছে তারা। একদিন না একদিন ব্লাস্ট হবে, ফেটে যাবে সব কিছু, বেলুনটা ফেটে যাবে, সবাই আসল কথাটা জানতে পারবে। চাকরি প্রার্থীদের দীর্ঘ অবস্থান বিক্ষোভ ও তাতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কুণাল বলেন মানবিকতা দেখানো উচিত ছিল। যেহেতু পাপগুলো, অনিয়মগুলো, ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল, সেগুলিকে সামলে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করা যেত। মুখ্যমন্ত্রীর সঠিক রিপোর্টই পুরোপুরি দেওয়া হয়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সঠিক রিপোর্ট দেওয়া হয়নি না মুখ্যমন্ত্রী সঠিক রিপোর্ট পাওয়ার পরেও ব্যবস্থা করেননি, সেটা অবশ্য এখনো কুণাল ঘোষ স্পষ্ট করেননি। তারও হয়তো কিছুটা আছে। আসলে ঘটনাটা কি হয়েছিল? বুধবার দিন কলকাতা পুরসভার 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে দেখা গিয়েছিল একই মঞ্চে কুণাল ঘোষ এবং কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে। সেই মঞ্চ থেকেই তাপস রায়ের তিনি অনেক প্রশংসা করেন। এমনকি প্রার্থী হিসাবে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে পিছিয়ে নেই বলে তিনি মন্তব্যও করেন। এবং শুধু তাই নয়, তিনি বলেন একটাও ছাপ্পা ভোট দেবেন না, যে যোগ্য প্রার্থী তাকে মানুষের ভোটে জিততে দিন। মানে তিনি স্পষ্ট করে বলেননি, আবার ঘুরিয়ে তিনি এটাই বললেন যে যার সঙ্গে তিনি মঞ্চ শেয়ার করছেন পারলে তাকেই ভোট দিন। এখন কুণালের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই চাকরি প্রার্থীদের আইনজীবী
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি একটি বক্তব্য দিয়েছেন যে এতদিন সত্যকে আড়াল করার চেষ্টা করেছিলেন, যেহেতু আজ ওর স্বার্থে আঘাত লেগেছে, সত্যতা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। তবে আজ আর একটা মিথ্যা কথা বললেন, মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করলেন। মুখ্যমন্ত্রী কি কিছুই জানেন না? সবই জানেন। আজ ও আবার মুখ্যমন্ত্রীকে একটা বাঁচানোর চেষ্টা করলেন, তাই ওর কথায় খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। আবার অন্যদিকে দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন যে আমরা জানি কে কত টাকা নিয়েছেন, আর ও তো এতদিন দলের মধ্যে রয়েছেন, তাহলে ও কেন মুখ্যমন্ত্রীকে তথ্য দিয়ে দিচ্ছেন না যদি সবটাই জানেন? আর ও যদি রাজনৈতিকভাবে স্বচ্ছ হন, তাহলে ইডি সিবিআইকে সব তথ্য দিয়ে দিন, তাহলেই তো ঝামেলা ফুরিয়ে গেল। তাহলে এটা আপনার কেমন ধরনের রাজনীতি? আপনি সবই জানেন বলছেন, অথচ আপনি ঢোক গিলে গিলে কিছুটা বলছেন না। অথচ এই 27,000 প্রায় চাকরি প্রার্থী, তাদের আজকে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি সবসময় রাজনীতির জন্য রাজনীতি করতে হবে? একটু ভালো মানুষ নীতি করুন, তাহলে মানুষ আপনাকে অনেকদিন মনে রাখবে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে একটু লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।